বাঁচো আর অন্যদেরও বাঁচতে দাও। লিভ অ্যান্ড লেট লিভ। মানুষের চরিত্রই এমন, বসলে বলবে না বসো না, দাঁড়ালে কি ব্যাপার হাঁটো, আর হাঁটলে ছি বসো, শুয়ে পড়লেও তারা নাও ওঠো, না শুলেও স্বস্তি নেই, একটু তো শোবে। ওঠ বস করে করে নষ্ট হচ্ছে দিন। এখনো মরতে গেলে বলে ওঠে বাঁচো, না জানি কখন বাঁচতে দেখলে বলে উঠবে ছি মরো। বড় ভয় গোপনে গোপনে বাঁচি, বড় ভয় গোপনে গোপনে বাঁচি। আগ্রাসন কবিতা, লেখিকা তসলিমা নাসরিন। সত্যি কবিতাটা শুনে মনে হচ্ছে না কতটা বাস্তববাদী কবিতা। একদম ঠিক লিখেছেন কবি, একদম ঠিক। আমাদের চরিত্র, আমাদের মানুষের চরিত্রটাই এরকম। আমরা কোনো তাতেই না সন্তুষ্ট হই না, আমরা কখনো শান্তি পাই না কোনো কিছু থেকে, আর সব সময় কিছুটা কিছু আরো চেয়ে চলি সামনে চলে কাছ থেকে। সামনের মানুষটাকে স্বস্তি দিই না, দিতে পারি না, কারণ আমরা মানুষ। আর আমাদের চরিত্রটাই এরকম। কেউ উঠে দাঁড়ালে বলবো বসতে, কেউ বসলে বলবো উঠে দাঁড়াতে, কেউ হাসলে বলবে হাসছো কেন। আমরা তো মানুষ, আমাদের চরিত্রটাই এরকম। সব কিছু থেকে খুঁত বের করা, এই খুঁতটা বের না করলে না আমাদের শান্তি হয় না জীবনে, আমরা শান্তি পাই না এই খুঁতটুকু বের না করলে। সব কিছুতে আমাদের অসুবিধে, সমস্ত কিছুতে। কেউ হাসলে অসুবিধে, কেউ কাঁদলে অসুবিধে, কেউ শান্তিতে থাকলে অসুবিধে, কেউ সুখে থাকলে অসুবিধে, কেউ ঘুরতে গেলে অসুবিধে, কেউ শুয়ে থাকলে অসুবিধে, কেউ বসে থাকলে অসুবিধে, কেউ খেলে অসুবিধে, সব কিছুতে অসুবিধে। এই অসুবিধাটা তো থাকতেই হবে, নইলে তো আমরা মানুষ বলে প্রতিপন্ন হব না। কিন্তু কেন 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 এই রকম কেন আমাদের আমাদের চিন্তাধারা এরকম কেন? আমরা কেন স্বস্তির নিঃশ্বাস নিতে পারি না নিজেদের দোষে? কেন সবসময় আমরা সামনের জনের থেকে খুঁত বের করতে থাকি? বাঁচো আর অন্যদেরও বাঁচতে দাও। লিভ অ্যান্ড লেট লিভ। এই কথাটা কেন আমরা অনুসরণ করি না? সব কিছুতে আমরা তারা লাগিয়ে দিই, তাড়াহুড়ো আমাদের পিছু ছাড়েই না। সবসময় আমরা দৌড়ে চলেছি, দৌড়ে চলেছি, দৌড়ে চলেছি। আরে কিসের জন্য এত দৌড়ানো? কি জন্য এত দৌড়ানো? দৌড়তে দৌড়তে তো জীবনটাই শেষ হয়ে যাবে। ওঠ বস করতে করতে আমাদের সমস্ত জীবনের সময় যতটুকু সময় আমরা পেয়েছি, ভগবান দিয়েছে, অপরওয়ালা দিয়েছে, আমরা এই ওঠ বস দৌড়ানো এগুলোতেই সময় নষ্ট করছি। কেন? নিজেরা বাঁচো আর বাঁচতে দাও। খুদ বের করো না। যে যেরকম ভাবে আছে তাকে সেরকম ভাবে শান্তিতে থাকতে দাও। কেন আমরা নিজেদের মতন করে সবাইকে চালাতে যাই? কেন? আমরা প্রত্যেকে আলাদা আলাদা ব্যক্তিত্বের মানুষ, প্রত্যেকের নিজ সিদ্ধান্ত নেবার অধিকার আছে জীবনে।
যে হাঁটছে সে হাঁটতে চায়, তাই সে হাঁটছে। যে বসছে সে বসতে চায়, তাই সে বসছে। কেন তাকে আমরা, যে দাঁড়াচ্ছে তাকে আমরা বসতে বলবো, আর যে বসছে তাকে আমরা দাঁড়াতে বলবো? কেন? পরিবর্তন করো, এই স্বভাবগুলো পরিবর্তন করো। হ্যাঁ, আমি তোমাদের বলছি যারা এই রকম ধরনের মানসিকতা রাখো, অন্যজনকে নিজের মতন করে পরিচালনা করতে চাও, কোনো কিছুতে শান্তি পাও না, সামনের জনকেও শান্তি দাও না, এতে কিচ্ছু হচ্ছে না। তুমি তোমারও জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলছ। আমার মনে হয় এগুলো যদি আমরা পাল্টাতে পারি, সত্যি আমাদের থেকে সুখী আর কেউ হবে না। আমাদের জীবনটা না অনেক অনেক সুন্দর হয়ে যাবে, অনেক সাধারণ হয়ে যাবে, যে জীবনটাকে আমরা বড্ড বেশি জটিল করে ফেলি। এই জটিলতাগুলো আমরাই করি, এই ওঠবোস করিয়ে করিয়ে। শান্তি পাও, শান্তি দাও, স্বস্তি পাও, স্বস্তি দাও, মানুষকে বাঁচতে দাও, আর নিজেরাও বাঁচো। আশা করছি আমি এতটুকু হলেও বোঝাতে পারলাম। চিন্তা করো না, যদি না বোঝাতে পারি আমি আবারও আমার পরবর্তী যে কোনো একটি ভিডিওতে এই বিষয়টাই আবার নিয়ে চলে আসব, যে মানুষকে স্বস্তিতে বাঁচতে দাও আর নিজেও বাঁচো। নিজের মতন করে কাউকে পরিচালনা করতে চেও না। লিভ অ্যান্ড লেট লিভ। আমার তরফ থেকে লেখিকাকে অনেক অনেক প্রণাম জানাই, এত সুন্দর করে এই কবিতাটি আমাদের সামনে তুলে ধরার জন্য, বাস্তবের কথাগুলো নিয়ে। কবি তসলিমা নাসরিন। অনেক অনেক প্রণাম রইল কবির জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মানুষকে স্বস্তিতে বাঁচতে দিও, নিজেও বেঁচো। ভালো থেকো।